দেখো তো, এখানে যে কতগুলো লিখছে একটা পরিচিত কিনা। প্রথম পয়েন্টটা দেখো, এটা কি পরিচিত? ঢাল যদি উম, একই হয় জি। তবে এক্স এর মান একক পরিবর্তন করি, এটা সবসময় কি ওয়াই এর পরিবর্তন একই হবে? মনে হয় না, তাই তো? মানে বুঝতে পারলাম না ঠিক হয়। আচ্ছা, ধরো ঢালের মান তোমার কত ধরবা? ধরো দুই, কোনো সমস্যা ধরলে? না। আচ্ছা, ধরো ঢালের মান দুই, আর ঢাল সমান কি ছিল? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান, তোমার ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই তো? জি। এখন ঢাল একই এবং এক্স এর একক পরিবর্তন, মানে এক্স এর মান কত, ডেল এক্স এর মান কত? এক। টু- আচ্ছা। তাহলে কি ডেল ওয়াই সমান কি টু লিখতে পারি? জি। এর অর্থ যে তুমি যে কোনো দুইটা বিন্দু নাও, যে কোনো দুইটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করো না কেন, মান সবসময় কত আসবে? টু আসবে। তুমি চাইলে এখানে গ্রাফ থেকে প্রমাণ করতে পারো, গ্রাফে আসছে। জাস্ট মাথায় রাখবা যে এক্স এর একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন সবসময় কি হবে? একই হবে। আর এই জিনিসটাকে বলা হয় লিনিয়ার ফাংশন। লিনিয়ার, আমরা যখন অবশ্যই। ফাংশন পড়াবো তখন জানাবো লিনিয়ার ফাংশন কি। এই ফাংশনকে সিম্পলি শর্টে ফেলে কি এপিএন সিএন। ঠিক আছে। জি। আচ্ছা দেখো, একটু খেয়াল করো। দেখো এখানে এক্স এর পরিবর্তন কত করেছো? পাস করছো, তাই না? জি। এই জায়গা থেকে এই জায়গায় পাঁচ পরিবর্তনে ওয়াই এর পরিবর্তন কত হয়েছে? এক, দুই, সাড়ে তিন মতন, তাই তো? সরি, জি। আড়াই মতন, আড়াই। সাড়ে তিন বলি কেন, আড়াই, মাঝামাঝি করতে আছে। আচ্ছা এবার দেখো, পাঁচ থেকে যখন দশে গেছাও আবার পরিবর্তন কত? পাঁচ না? জি। তখন পরিবর্তন আগে ছিল কোন জায়গায়? আড়াইতে ছিল। এইবার আছে কত? পাঁচে। দশ। জি। আড়াই থেকে পাঁচের মধ্যে পার্থক্য কত? আড়াই। আড়াই। আচ্ছা, এবার দেখো যখন পাঁচ থেকে তুমি দশে আসছো, সরি, দশ থেকে তুমি যখন পনেরোতে আসছো, তখন দেখো তো তুমি আগে ছিলে কতই? পাঁচে। এরপরে এবার কত পাঁচে। হয়েছো? ছয়, সাত, সাড়ে সাতে। কারণ আবার পরিবর্তন কত? আড়াই। আড়াই। আমি ঠিক বলছি? জি। তাহলে দেখো তুমি একটা নির্দিষ্ট পরিমাণ এক্স এর পরিবর্তনে সে এক্স এর যে পাঁচ ধরো বা পাঁচ দিয়ে ভাগ করে দাও, আমি পাঁচ ধরে কাজ করছি কেন? কারণ আমার দেখতে সুবিধা হচ্ছে, পাঁচ ঘর করে গেলে আমি আর মানে একটা বড় অংশ নিয়ে কাজ করতে পারছি। তুমি পাঁচ ধরে করছি, তুমি এক দিয়ে ধরে করলেও সেম জিনিসই আসবে। এখন আমরা কি গতকাল বলছিলাম যে একটা সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল একই, জি। অর্থাৎ এর সরল রেখাটার প্রতিটা বিন্দুতে ঢাল একই। তাই এর এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই এর পরিবর্তনে কি হয়েছে? একই পরিমাণ হয়েছে। জি। কথা ভুল না ঠিক? ঠিক। ঠিক। ওকে। এখন আমরা গতকাল আর একটা ফাংশন দেখছিলাম যে বক্ররেখা, মানে জিনিসটা কেমন হবে? আঁকা বাঁকা। ধরো আমার একটা ফাংশন আছে, এর কি প্রতিটা বিন্দুর ঢাল একই ছিল নাকি ভিন্ন ছিল? প্রতিটা আমাদের বিন্দুতে ঢাল একই না ভিন্ন? লিখা মনে হচ্ছে আমার এখানে স্ক্রিনে শো করছে না, মেলা দেরিতে শো করছে। এটাই সমস্যা আছে। এখন কি ল্যাগ তো হওয়ার কথা না, এখনো কি না মানে সেম আমি, সমস্যা দেখা যাচ্ছে? না এবার এসেছে। আচ্ছা, হয়তো বা নেট ল্যাগ যায় ঝামেলা।
জানি না। আচ্ছা, এটা এক্স অক্ষ যদি হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, আর এটা যদি তোমার ফাংশনটা হয়, তাহলে এই যে বক্ররেখাটা দেখতে পাচ্ছ, এই রেখার প্রতিটা বিন্দুতে কি ঢাল একই? না। প্রতিটা বিন্দুর ঢাল ভিন্ন। এবং জি। তোমার এই যে বক্ররেখার ঢাল বের করার জন্য আমরা কার সাহায্য নিয়েছিলাম? স্পর্শকের সাহায্য নাকি ছেদকের সাহায্য নিয়েছিলাম? স্পর্শক। স্পর্শক। স্পর্শক কয়টা বিন্দুতে ছেদ করার জন্য? দুইটা। হম হম। ছেদক দুইটা বিন্দু ছেদ করে, ও, স্পর্শক একটা একটা একটা। বিন্দু ছেদ করে। জি। যদি এই হয়, তাহলে একটা বিন্দু ছেদ করে গেলে সেটা হবে স্পর্শক। আর যদি দুইটা বিন্দু ছেদ করে তাহলে হবে কি? ছেদক। ঠিক আছে। জি। আর আমরা কি জানি যে ঢালের সূত্র হচ্ছে এম সমান ট্যান থেটা। জি। আর ট্যান থেটা মানে কি? ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই জি। সমান কি? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান। জি। শিওর? হ্যাঁ। আচ্ছা, আমরা যে কালকে ঢালের একটা সংজ্ঞা বলছিলাম, সংজ্ঞাটা কি মনে আছে? কোন সরলরেখা এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে হুম। তার তার ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক। ট্যানজেন্টকে ঢাল বলে। ঠিক আছে তো? জি। তাহলে যদি কোনো সময় কোণের মান বাড়াই, থিটার মান বাড়াই, তাহলে অবশ্যই ট্যান থিটার মান কি হবে? বাড়বে। তাহলে জি। ঢালের মানও কি হবে? বাড়বে। পারবে। এগুলোকে আমরা আগে থেকে জানি। জানি। আচ্ছা, গতকাল বলছিলাম যে আমরা কোনটাকে ওয়াই অ্যাক্সিস ধরবো, কোনটাকে এক্স অ্যাক্সিস ধরবো, মনে আছে? জি। এক্স অ্যাক্সিস কাকে ধরবো আর ওয়াই অ্যাক্সিস কাকে ধরবো বলো? এক্স আপনার অ্যাক্সিস কে? ডান পাশের। ওয়াই অ্যাক্সিস কে, এক্স অ্যাক্সিস কে, এটা কার উপর নির্ভর করবে? আমরা বলছিলাম সব সময় এক্স অ্যাক্সিস হবে যে কোন চলক, স্বাধীন চলক। ওয়াই অ্যাক্সিস কি হবে? সব সময় অধীন চলক। এবং এই ওয়াই অ্যাক্সিস বা ওয়াই এর মানটা অবশ্যই এক্স এর কি হওয়া লাগবে? ফাংশন হওয়া লাগবে। অর্থাৎ এক্স এর কোন একটা মান বসালে যেন ওয়াই এর মান পাই। তাই তো? জি। মনে আছে? আর একটা কথা বলছিলাম, যখন তোমার বনাম লেখা থাকবে যে ওয়াই বনাম এক্স বা ওয়াই ভার্সেস এক্স, তখন প্রথমে যেটা থাকবে সেটাকে বসাতে হবে ওয়াই অক্ষ বরাবর, পরে যেটা থাকবে সেটাকে বসাতে হবে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর। এগুলো কিন্তু সবই মনে রাখতে হবে, আগামী জীবনে সবকিছু কাজে লাগাবো। এগুলো কিন্তু বারবার তোমাকে জানাবো না, এখন জানাই যাচ্ছে যেন সামনে সুবিধা হয়। জি। আচ্ছা দেখো, এখানে সবুজ দাগটা দেখতে পাচ্ছ? জি। এই সবুজ দাগটার ঢাল কত বলো তো? উম, অনেক ভাবে বলা যায়। মানে কত ডিগ্রি নাকি? না, তুমি সিম্পলি বলো এর ঢাল আছে না নেই। ঢাল। আচ্ছা দেখো, হ্যাঁ বলো। কনফিউজ। কনফিউজড, ওকে। দেখো, আমরা ঢালু বলি কোন রাস্তাটা? যদি একটা রাস্তা উঁচু হয় নিচু হয় এটাকে ঢালু বলে। কিন্তু একটা জি। রাস্তা যদি ফ্ল্যাট হয় এমন, এটা একটু ব্যাখ্যা আছে, এমন যদি একদম ফ্ল্যাট হয় এটাকে কোনো বলি এটা ঢালু কি? কোনো কিছু বলি? না, আমরা না, শুধু এগুলো সিম্পল ঢাল আমরা না। হেঁটে যেতে পারবো।
জি। তাহলে এর কোনো, এই যে আমরা যেখানে দেখতে পাচ্ছি, এটা কি কোনো আঁকা বাঁকা আছে নাকি একদম সোজা এক্স অ্যাক্সিসের সমান্তরাল? জি সোজা, তার মানে এর কোনো ঢাল নেই। এক্স অ্যাক্সিসের সমান। জি, এর কোনো ঢাল নেই। ঢাল নেই মানে ঢালের মান কত? 0। 0। আচ্ছা, ঢালের মান যদি 0 হয়, তাহলে আমাকে বলো তো ওয়াই অ্যাক্সিসে কোনো পরিবর্তন হবে? এক্স এর মান পরিবর্তন করবো, ওয়াই এর মান কি পরিবর্তন হবে? না। যেমন দেখো, আমি ওয়াই এর মান, ধরো এখানে ওয়াই এর মান এটা 5, এটা এই বিন্দুর কারণ 10, এগুলো কি দেখতে পাচ্ছ? না, কিছু দেখতে পাচ্ছি না। 2 মিনিট 5, পরে 10, আসছে। এটা তো সমস্যা। আজকে এই প্রবলেমটা দেখা গেল। এখনো, এর আগে কি এমন হয়েছে কখনো? না না, কোনোদিনও হয়নি, এই যে এবার এসেছে। এত পরে আসলে তো সমস্যা। আচ্ছা, হয়তোবা কোনো জায়গায় কিছু একটা হয়েছে, নেক্সট দিন আসলে হয়তোবা সমস্যা হবে না। একটু কষ্ট করে আসছে, কন্টিনিউ করি। জি। আচ্ছা, তাহলে বলো তো, আমরা পয়েন্টগুলো তো দেখতে পাচ্ছি, জি। তাহলে এবার দেখো এক্স অ্যাক্সিস এর মান যখন 5-এ, তুমি ওয়াই অ্যাক্সিস এর মানটাও কত? সরি, এখন 0-তে আসি। যখন এক্স এর মান 0 মানে মূল বিন্দুতে, তখন ওয়াই এর মান কত? ওয়াই মান 5 না 20। 0? এক্স এর মান যখন 0, ওয়াই এর মান কি তখন এই রেখাটা কি 20-এর উপর সেট করিস না? তাহলে জি। ওয়াই এর মান কত হবে? 20 হবে। ও আমি যদি আচ্ছা। একটা ঘর আঁকি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ জি। দিয়ে যদি এখানে মানগুলো লিখি, তাহলে দেখো এক্স এর মান যখন 0-তে মানে মূল বিন্দুতে, ওয়াই এর মান তখন 20 লিখতে পারি। জি। এক্স এর মান যখন 5, তখন ওয়াই এর মান কত? তখন ওয়াই মান হচ্ছে 3। দেখো তো, ওইটা কি বাড়ছে? মানে আমি কিন্তু সবুজটা নিয়ে কথা বলছি শুধুমাত্র। আমার নেভি ব্লু, এই ব্লুটা দেখার দরকার নেই, জাস্ট সবুজটা দেখো, যে কত বিন্দুকে সেট করে আছে। এক্স অক্ষের মান যখন 5, দেখো সবুজ দাগটা তাও দেখো 20-এর উপরেই আছে। জি। আচ্ছা, ও আমি আচ্ছা। জানি না যে আজকে কাহিনী কি হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না যে তোমার কাছে কি অবস্থা। আচ্ছা, যখন দেখো এক্স এর মান 10, তখন ওয়াই এর মান কত দাও? তাও 20। তাও 20। যখন এক্স এর মান সেম ভাবে 15, তাও দেখো তো ওয়াই এর মান কত? তাও 20। তাও 20। যখন এক্স এর মান 20, তাও ওয়াই এর মান 20, এভাবে কি যতই যাক না কেন ওয়াই এর মান কি চেঞ্জ হচ্ছে? না না। তুমি কিন্তু খেয়াল করো, দেখো এক্স এর মান 0 থেকে 5, 5 বাড়ছে, কিন্তু ওয়াই এর মান কি কোনো বাড়ছে? নাকি 20 থেকে 20 মানে না। পার্থক্য 0? 0। পরে 20। এক্স এর মান 5 থেকে 10 হচ্ছে, তাও ওয়াই এর মান কত? 0। পার্থক্য 0, ওয়াই এর মান তো 0 না, ওয়াই এর পার্থক্য 0। আমরা কি জানতাম যে ঢাল সমান হচ্ছে পরি ওয়াই অক্ষের পরিবর্তন? ওয়াই অক্ষের পরিবর্তন কত? 20 - 20 ভাগ জি। এক্স এর মান কত? ধরো 5 - 0, 20 থেকে 20 বিয়োগ দিলে কত হয়? 0। 0। নিচে কত থাকলে 5, 0-কে 5 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হয়? 0। 0 হয়। অর্থাৎ তোমার ঢালের মান কত? 0। আর কথা কি বুঝতে পারছো? ও জি। তার মানে আমি কি বলতে পারি যে একটা যদি সোজা সরল রেখা থাকে, যেটা এক্স অক্ষের কি হবে? সমান্তরাল। কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের। এক্স অক্ষের সমান্তরাল। অর্থাৎ এক্স অক্ষ থেকে ওই রেখার প্রতিটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান। যদি এমন হয়, তবে তার ঢাল হবে 0। আর ঢাল যদি 0 হয়, আমি বলতে পারি কি ভুজের পরিবর্তন হলেও কোটির কোনো পরিবর্তন হবে না। না। আচ্ছা, আর এই ধরনের ফাংশনকে বলা হয় ধ্রুব ফাংশন। কি ফাংশন বলে?
ধ্রুব ফাংশন। ধ্রুব ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন। আমরা কি এর আগে কনস্ট্যান্ট নাম শুনছি? কনস্ট্যান্ট। কন- হুম, না। ধ্রুবকের নাম কি শুনছি কখনো? জি। ধ্রুবক যা কনস্ট্যান্ট হতো, ধ্রুবক কি? ধ্রুবকের মানে কি কোনো ধ্রুব। পরিবর্তন হয়? না না। হয় না। যেমন ধরো আমি লিখলাম f(x) = 7x, এটা কি ধ্রুবক ফাংশন? জি। কেন? এটা কেন ধ্রুবক ফাংশন? এখানে দেখতেই এক্স এর পাচ্ছি মান না। যখন তুমি এক, ও তুমি দেখতে পাচ্ছ? আহ, কি করা! এখন কি আছে। দেখা গেছে? জি। দেখো, f(x) = এখানে জি। এক্স এর মান যদি তুমি বসাও তাহলে কি আলাদা আলাদা এর মান পাবা না? যেমন এক্স এর মান এক বসালে এর মান কত পাবা? 7 পাবা। 2 বসালে পাবা কত? 7। 14। 3 বসালে কত পাবা? 21। 21। তাহলে এইটা কি তোমার ধ্রুব ফাংশন হচ্ছে? না না। এটা ধ্রুব ফাংশন না। কিন্তু আমি তো লিখতাম f(x) = শুধু 7, তাহলে এটা কোন ফাংশন হতো? এটা আছে ধ্রুব ফাংশন। ধ্রুব ফাংশন, কারণ তুমি এক্স এর মান তুমি এক বসালেও এর মান কত? 7। এক্স এর মান 2 বসালেও এর মান কত? 7। তাই তো? জি। যেহেতু এক্স এর মানের উপরে ফাংশনটার মান কি হবে তা নির্ভর করছে না, তাইকে ধ্রুব ফাংশন বলে। বলে। এগুলো যদি একটু সময় পাও অবশ্যই নোট করো কিন্তু, নাহলে ঠিক কিছুদিন আছে। পর বলবো ভাই কিছুই মনে নাই। ঠিক আছে। আচ্ছা, আমাদের অঙ্ক নিয়ে ডিসকাশন গেল। আমরা এবার আসি ফিজিক্সে। এখন এই ফিজিক্স শেখার জন্য আমার 3 দিন ধরে অঙ্ক পড়ানো লাগলো। এখন তুমি দেখো। ফিজিক্স তো আপনার অঙ্কই, অঙ্ক প্লাস বিজ্ঞান। জি ফিজিক্স। জি, কিন্তু ফিজিক্সের সাথে তোমার কিছু কারণ জানা লাগবে। অনেক সময় অঙ্কের কারণ তুমি জানবা না, জাস্ট অঙ্ক করবা। বাট ফিজিক্সের কি, তোমাকে কিছুটা যুক্তি জানা লাগবে যে আসলে এটা কেন বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে। কারণ ফিজিক্স তোমার প্রকৃতিকে বিশ্লেষণ করে, আর প্রকৃতি কিভাবে কাজ করে সেটাকে ইকুয়েশন দ্বারা ব্যাখ্যা করা হয়। তো ইকুয়েশন দেখলে হবে না, পিছনে কাহিনী জানতে হবে। জি। যেমন আমি যদি এখন আসি, তোমাকে যদি বলি যে আমাকে একটা সরণ বনাম সময়ের গ্রাফ দেখো। সরণ বনাম কি? সময়। সময়। তাহলে বলো, আচ্ছা আমি মনে করো বনাম শব্দ লিখলাম এখানে। আমি যদি বলি এখানে স্বাধীন চলক কে হবে? সময়। স্বাধীন চলক কে হবে? জি, কারণ কি সময় কারোর উপর নির্ভরশীল? না না। এই স্বাধীন চলক। আর সরণ হবে কি? কারণ সরণ যেটা হচ্ছে কিন্তু এটা সময়ের ভিতরে হচ্ছে, একটা জি। সার্টেন সময়ের, নির্দিষ্ট সময়ের ভিতরে সরণ করছে। তাই সরণটা কি সময়ের উপর নির্ভরশীল। অর্থাৎ আমি বলতে পারি কি সরণটা হচ্ছে একটা অধীন চলক। আর স্বাধীন চলকে কোন অক্ষ বরাবর লেখা হয় জানো? ওয়াই অক্ষ। হম, এক্স অক্ষ। সরি। জি। আর অধীন চলককে লেখা হয় ওয়াই অক্ষ। আচ্ছা, আমরা সরণকে কি দ্বারা প্রকাশ করতাম জানো? এস দ্বারা। এস দ্বারা। আর সময়কে কি দ্বারা প্রকাশ করতাম? টি দ্বারা। টি দ্বারা। তো আমার পাশে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এখন কি টাইমের ল্যাগ দেখাচ্ছে? এখন মানে হালকা একটু, আচ্ছা, সাথে সাথে আসছে না, তবে তাহলে আমি দেরি যদি, করে। ব্যাপার না একটু,
দেখো, আমি যদি ওয়াই অক্ষ বরাবর এস লিখি আর এক্স অক্ষ বরাবর টি লিখি, তাহলে সঠিক না ভুল? সঠিক। সঠিক। এবং যখন তুমি, মানে এটা ভালো অভ্যাস, না লিখলেও সমস্যা না, বাট ভালো অভ্যাস কি, তুমি যেটা লিখবা তার সাথে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখে দিবা, এর এককটা লিখে দিবা। যেমন স্মরণের একক কি, মিটার। এম। আর সময়ের একক কি, সেকেন্ড। এস। জি, এটা লিখে দেওয়া সবসময় ভালো। না লিখলেও সমস্যা না, বাট লিখে দেওয়া ভালো। কথা ক্লিয়ার? জি। এখন ধরো তোমার এখানে স্থানাঙ্ক ব্যবস্থা ভাগ ভাগ করার আছে, যে এটা 5 মিটার, এমনি গেলাম 10 মিটার, 15 মিটার, 20 মিটার, 30 মিটার। এমনি সেকেন্ড ভাগ করার আছে, এটা হচ্ছে 5 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, এটা 15 সেকেন্ড, এটা 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড, এটা চলছে, ঠিক আছে। জি। আচ্ছা, এখন আমি যদি বলি যে 15 সেকেন্ড একটা গাড়ি আছে, বেশ, এবার সোজা দাগটা কি দেখতে পাচ্ছ? জি। আমি বললাম, এই যে গ্রাফটা, এই গ্রাফটা দ্বারা কি বোঝাচ্ছে, তুমি কি বলতে পারবা? গ্রাফে কোনো ঢাল এত নাই। কিছু আগে বোঝা হ্যাঁ, এত কিছু বোঝা আসার অর্থই ছিল এটা, যেন তুমি সহজে বুঝতে পারো। তাহলে এর প্রথম কথা হচ্ছে এর কোনো ঢাল নাই, এর ঢালের মান জিরো। 0। আর কি বলতে পারি? আর কি বলতে পারি? আমি কি বলতে পারি যে সময়ের সাথে সাথে বস্তুটা 15 মিটারেই থেমে গেছে, সামনে মুখে চলছে না। ও আচ্ছা, জি। প্রতি সেকেন্ডে সে কোন জায়গায় আছে? 15 সেকেন্ডে। 15 মিটারে। সরি, হ্যাঁ। তাহলে সময়ের সাথে সাথে যদি তুমি 15 মিটারে থাকো, তাহলে তোমার কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? না, না। অবস্থানের পরিবর্তন না হলে তুমি কি কোন অবস্থা থাকবা, চলমান? স্থির। স্থির। গুড। তাহলে তুমি কি এটা বলতে পারো, যদি সরণ বনাম সময়ের গ্রাফের ঢাল 0 হয়, তাহলে বস্তুটা স্থির ছিল? জি। কখন বলতে পারবা? শুধুমাত্র যখন এস এস ভিএস টি থাকবে, তখন তুমি বলতে পারবা যদি ঢাল কোনোভাবে 0 হয়, তবে তার কি 0, সরি, সে কি অবস্থা আছে। স্থির অবস্থায়। খুবই সহজ বিষয়, নাকি সমস্যা আছে? রেসপন্স? হ্যালো। শুনতে পাও? হ্যালো। শুনতে পাও? আমি পাই। জি, এবার পাওয়া যাচ্ছে। এতক্ষণ কিছু শুনতে পারিনি। আচ্ছা। আমি তখন কিছু বলিও নি, সমস্যা নেই। আজকে তাহলে মনে হয় তোমার ওখানে একটু নেটের ঝামেলা করছে। জি। আচ্ছা, তুমি কি পরের গ্রাফটা দেখতে পাচ্ছ? ব্লু কালার দিয়ে যেটা আঁকছি, হ্যাঁ। ব্লু বলো বা যাই বলো। জি। আচ্ছা, এই গ্রাফটা থেকে কি বলতে পারো, এর একটা কি আছে অবশ্যই? ঢাল আছে। ঢাল আছে। যদি ঢাল থাকে, তবে তুমি কিন্তু কি তথ্য বলতে পারো বলো তো? তুমি কি এটা বলতে পারো? একটু অন্য কালে নেই। যখন 5 সেকেন্ড, সে ছিল কতই, 3-এ ছিল, বলতে পারি। জি।
যখন 10-এ ছিল, তখন 10 সেকেন্ড, তখন সে 6 মিটারে ছিল। জি। যখন 15 সেকেন্ড, তখন 9। সে 9-এ ছিল, মানে হ্যাঁ। যখন 20 সেকেন্ডে ছিল, তখন 9 আর 3 12 হওয়ার কথা, একটু উপরে উঠে গেছে, বাট ধরে নাও হাতে একা তো একটু বেঁকে জি। গেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো সে কি স্থির ছিল কোনোভাবে? না না। কারণ কি? ঢাল আছে, যখন ঢাল থাকবে তখন সে অবশ্যই কি থাকবে না, ও স্থির আচ্ছা, এতে না। থাকবে না। জি। কারণ কি, 5 সেকেন্ডে সে 3 মিটারে চলেছে। যখন 5 থেকে 10-এর মধ্যে সে আবার কয় মিটার গিয়েছে, আরো 3 মিটার এগিয়েছে। দশ জি। থেকে জি। 15 সেকেন্ড মানে আরো 5 সেকেন্ড আরো 3 মিটার গেছে, তাহলে প্রতি 5 সেকেন্ডে সে কয় মিটার করে এগোচ্ছে? 3 মিটার। কত শিওর? জি। একদম শিওর? জি। আচ্ছা, এখন দেখো তো, এই একই সময়ে একই দূরত্ব যাচ্ছে কি? জি। একই সময়ে একই সরণ, কিভাবে বুঝলে? প্রতিবার 3 করে করে বাড়ছে। জি, মানে প্রতি 5 সেকেন্ডে 3 মিটার করে বাড়ছে। বলবে পাঁচ জি। সেকেন্ডে 3 মিটার, পরে 5 সেকেন্ড আবার 3 মিটার, পরে 5 সেকেন্ড আবার 3 মিটার। মানে একই সময়ে একই পরিমাণ দূরত্ব বা সরণ যাই বলো, কি করছে, পার করছে জি। একই পরিমাণ সরণ। আমরা কি সমবেগের সঙ্গে কি পড়ছিলাম বলো তো? সমান মিটি। সমবেগের সূত্র না, সমবেগের সংজ্ঞা কি ছিল? সময়ের সাথে সাথে কি বেগের পরিবর্তন হবে? জি। সমবেগ এর অর্থ কি ছিল? সময়ের সময়ের সাথে 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 বেগের মান কি থাকবে? সমান। বেগ সমান থাকবে বা একই থাকবে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে না, না। তাই তো? জি। আর বেগ সমান কি ছিল জানো? সরণ ভাগ সময় ছিল। জি। আমরা কি তাহলে যদি সমবেগ যদি হয়, তার মানে কি আমি বলতে পারি প্রতি সেকেন্ডে সরণের মান সেম হবে? আমরা যখন বলি 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এর অর্থ সে কোন বেগে চলছে, সমবেগে নাকি অসমবেগে? সমবেগে। সমবেগে। এর অর্থ কি, এই যে সে প্রথম সেকেন্ডে 5 মিটার চলেছে, দ্বিতীয় সেকেন্ডেও মিটার চলেছে, 5 মিনিট। তৃতীয় সেকেন্ডেও 5 মিটার চলেছে, জি। চতুর্থ সেকেন্ডেও 5 মিটার চলেছে। মানে প্রতি সেকেন্ডে সে 5 মিটার চলছে। আমি কি এমন ভাবে বলতে পারি যে প্রতি 2 সেকেন্ডে সে 10 মিটার চলেছে? জি। আমি কি বলতে পারতাম প্রতি 3 সেকেন্ডে সে 15 মিটার করে চলেছে? জি। আমি কি তাহলে বলতে পারি যে সে একই সময় একই পথ চলেছে? জি। আর একই সময় যদি একই পথ চলে, তাহলে সেটাকে কি বলা হয়, তার ঢাল একই থাকতে বলা যায়? জি। যেটা আমরা এখানে দেখছি। আর ঢাল, এই জন্য আমি অঙ্কতে খুব ইজিলি বোঝাতে পারতাম। আমি বোঝাবো এরপরে, বাট আমি আগে বোঝাতে চাচ্ছি যে আসলে রিলেট করা যায় কিভাবে। তাহলে ঢাল যদি একই, এর অর্থ হচ্ছে তারা কোন বেগে চলছে, সে কোন বেগে চলছে, ওই। সমবেগে চলছে। ইজ দেয়ার এনি প্রবলেম? না না। অবশ্যই কোন গ্রাফে বলো তো? এস বনাম টি এর গ্রাফে, কিন্তু অন্য গ্রাফে ঠিক। বিষয়টা ভিন্ন। কিন্তু সরণ বনাম সময়ের গ্রাফে ঢাল যদি একই থাকে, তাহলে অবশ্যই বস্তুটা কোন বেগে চলছে? সমবেগে। সবকিছু দেখতে পাও, জি। নাকি আমার পিছনে কোনো কিছু আছে আমি জানি না? না না, ঠিক আছে। আচ্ছা,
হ্যাঁ, এবার একটা অঙ্কের সাহায্যে বুঝি এই জিনিসটা আসলে কি। এই বরাবর টি আছে, এই বরাবর এস আছে। ধরো আমরা একটা গ্রাফ টানলাম। এখন আমরা ঢাল বলতে কি বুঝি? ঢাল বলতে কি বুঝি? মনে কোন আছে? কোন টি এর সাপেক্ষে? আমরা কিন্তু ঢাল বলতে বুঝি এক্স ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ টি অক্ষে পরিবর্তন, এক্স ও অক্ষের জি, ওয়াই অক্ষের মানে পরিবর্তন। জি এই ক্ষেত্রে বললি জিনিসটা এস আর টির সাহায্যে আসবে, তাই তো? জি জি তাহলে আমরা যদি যে কোনো দুটা পয়েন্ট নিয়ে চিন্তা করি, যদি এই পয়েন্ট ধরো এ আর বি, এ পয়েন্ট থেকে একটা টির উপরে মানে সময় অ্যাক্সিস উপরে লম্বটা নিছি, আবার বি বিন্দু থেকে সময় অক্ষের উপরে লম্বটা নিছি। এই লম্ব দুইটা যেটা আনিছি একটা বিন্দু টি ওয়ান বিন্দু ছেদ করবে আর টি টু বিন্দু ছেদ করবে। যদি ছেদ করে তাহলে আমার ওয়াই এক্স অক্ষের পরিবর্তন কত? টি2 - টি1। জি। আমার ওয়াই অক্ষের পরিবর্তন কত? এস টু আমি মাইনাস এস ওয়ান। ছিলাম এস 1-এ, চলে গিয়েছি এস 2-তে, তাহলে অবশ্যই আমার সরানো হয়েছে S2 - S1, তাই তো? জি তাহলে আমি S2 - S1 কে কি বলতে পারি? এটা ডেল এস। জি আর ডেল টি কি নিচে বলতে পারি? জি আর আমরা কি এর আগে পড়ে আসছি S = VT, অর্থাৎ V = S/T। জি। তাহলে আমি কি বলতে পারি যে সরণকে সময় দ্বারা ভাগ করলে কি পাবো? ভি পাবো, বেগ। বেগ পাবো। যে সরণের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করলেও কি পাবো? বেগ পাবো। বেগ পাবো। তার মানে আমার যে ঢালটা হবে, ঢালটা আসলে কাকে নির্দেশ করবে দেখো তো? বেগকে। বেগকে। তাহলে এটা আমি কি বলতে পারি যে সরণ বনাম সময়ের গ্রাফের ঢালটা কি নির্দেশ করে আসলে? বেগ। বেগ নির্দেশ করে। তাহলে আমার যদি কোনো একটা গ্রাফ দেওয়া থাকে, যেমন ধরো এই গ্রাফটা দেওয়া আছে আর এখানে কোণ দেওয়া আছে সেটা, আমাকে বললো বেগ বের করো, আমি কি বের করতে পারবো? জি। জাস্ট বেগ সমান সূত্র কি হবে? ভি সমান ট্যান, এস বাই টি। হুম, যেহেতু আমার থিটা এর মান দেওয়া আছে, তাহলে V = tan θ। কারণ বেগ আসলে কি? S বনাম T, যেহেতু এখানে সরণ বনাম সময়ের গ্রাফ আছে, সরণ বনাম সময়ের গ্রাফের ঢালই হচ্ছে বেগ। আর আমরা জানি ঢাল সমান কি? tan θ। তার মানে বেগ সমানও tan θ। বুঝলাম? মানে একটা সমস্যা ছিল, ট্যান ট্যান মানে থেটা মানে হচ্ছে ঢাল, মানে যেটা বেরোবে। থিটা মানে হচ্ছে যে সরল রেখাটা দেখছো, ওইটা কত কোণ করে উপরে উঠছে, এই যে এই কোণটা থিটা। ও আচ্ছা। থিটা হচ্ছে টি এর সাথে ওই রেখাটা যে কোণ করেছে। আর তুমি যদি কোনো একটা সরল রেখা কোণ জানা থাকে, তার সাথে ট্যান বসালে তুমি কি পাবা? ঢাল পাবা। আর যেহেতু এটা সরণ বনাম সময় গ্রাফ, তাহলে ঢাল দ্বারা কি পাবো বোঝাবে? বেগ বোঝাবে, তাই তো? জি আর আমরা কি গতকাল বলছিলাম যে একটা সরল রেখার ঢাল সব জায়গায় সমান? জি আর ঢাল যদি একই হয়, তার মানে
আমার বেগটাও কি হবে? একই। আর বেগ একই হওয়ার মানে জিনিসটা আসলে কি? ঢাল শূন্য। হ্যাঁ, সমবেগ সমবেগ। মাথার মধ্যে বেশি চলতেছে না তো? না, আমি বলছি যে মানে স্মরণ হিয়া হলে সিম্পল ঢাল কথা। সমান। এস, জি, এস বনাম টি এর গ্রাফের যেটা ঢাল হবে সেটা আসলে কি এটা নির্দেশ করবে? বেগ। বেগ। আর যদি কোনো সময় দেখি ঢাল শূন্য, তার মানে অবশ্যই তার কি শূন্য? বেগ শূন্য। বেগ শূন্য। কি আছে? স্থির অবস্থায়। আচ্ছা। আর যদি কোনোভাবে দেখি যে তার ঢালের মান কি, 2 4 5 কোন একটা মান, স্থির মান, তাহলে অবশ্যই আমরা তার বলবো কি, বেগও কি নির্দিষ্ট মান 2। আর বেগ যদি একই থাকে তাহলে সেটা কোন বেগ? সমবেগ। সমবেগ। আর কোনো ভাবে যদি দেখি যে কোনো একটা গ্রাফের ঢালের মান বাড়ছে, এম এর মান কি হচ্ছে? বাড়ছে। তার জি। মানে আমি কি বলতে পারি, বেগের মানও বাড়ছে। বাড়ছে। আর বেগের মান বাড়া মানে এটা কি সমবেগ নাকি অসমবেগ? অসমবেগ। কারণ বেগ প্রতি জায়গায় সমান না। আর বেগ যদি সমান না হয়, আমি কি বলতে পারি সেইখানে ত্বরণ আছে? জি, অবশ্যই ত্বরণ আর থাকবে যখন সেখানে। সমবেগ বলবো তখন কি কোনো ত্বরণ থাকবে? না না। ত্বরণ জিরো। তাহলে পড়াই ফেলছি অনেক কিছু, আমাদের সময় শেষ হয়ে যাবে। জাস্ট মাথায় রেখো, যা পড়াইছি সম্পূর্ণ নোট আমার আজকে রাতে জমা দিবা। জি। সিম্পল কথা। জি।